13509 গন্ডা এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে জেসিডি স্টেশনে। আর এই যে স্টেশন থেকে বেরোলাম, এই যে স্টেশনের এক্সিট পয়েন্ট। আবার চলে এলাম জেসিডি জাংশনে। আর এখান থেকেই ধরবো ট্রেন গুন্ডা এক্সপ্রেস, যেটা হচ্ছে যাবে অযোধ্যা জাংশন। ট্রেনের টাইম আছে 5টা 35-এ, আর এখন 5টা 23 ঘড়িতে, 5টা 27 সরি। আর গিয়ে নামবো কালকে সকাল 11টার দিকে। চলে এলাম জেসিডি স্টেশনে। এখান থেকে ধরবো 13509 আসানসোল গুন্ডা এক্সপ্রেস। আর এটা প্রায় 795 কিলোমিটার পার করবে, টোটাল 19টা স্টেশন। আর এখন দাঁড়িয়ে আছি স্টেশনে। ট্রেন প্রায় আধ ঘন্টা মতো লেট আছে, এখন ঘড়িতে 5টা 42। আর এই যে প্রস্তাব ঘুমাচ্ছে। 13509 গন্ডা এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে জেসিডি স্টেশনে। আমাদের B2 আর B1-এ একটা সিট আছে, দেখা যাক। তা এখন ঘড়িতে বাজে 6টা 9। আমরা জেসিডি ছাড়লাম, আর এখানে টাইম ছিল 5টা 35। তা প্রায় 30 মিনিট মতো লেট আছে ট্রেনটা। এখন দেখা যাক কালকে কখন পৌঁছায়। তা চলুন স্টেপ বাই স্টেপ আপনাদের ইনফরমেশান দিতে থাকবো। নেক্সট স্টেশন ঝাঝা, 6টা 55 টাইম। দেখা যাক কটায় ঢোকে, দেখা যাক। আমরা যাব অযোধ্যা রাম মন্দিরে। আমাদের সিট মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে, টোটাল 7টা সিট ছিল। এই ট্রেনের বাথরুমটা ভালো পরিষ্কার আছে, প্লাস পাখাও আছে, গন্ধটা এখনো পর্যন্ত ভালো আছে। বেসিনটাও ভালো, গন্ধও এখনো পর্যন্ত নেই। দেখা যাক কতক্ষণ চলে। ঘড়িতে বাজে 6টা 51, এখানে টাইম ছিল 6টা 55। এখানে আবার 4 মিনিট মতো অ্যাডভান্স হয়ে গেছে। তা ঢুকে পড়েছি ঝাঝা স্টেশনে। আর এটা 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তারপরে 5 মিনিটের মতো হল্ট আছে। নেক্সট স্টেশন কোয়েল জংশন। তা নেক্সট স্টেশনে গিয়ে দেখা হবে। ট্রেনটা প্রায় 247 কিলোমিটার পার করলো। আর এখানে টাইম ছিল 9টা 15। এখানে ঢুকলো 9টা 14, 1 মিনিট আগেই ঢুকলো। তা এখন ঢুকলাম বারোরি জংশন। যাই হোক, এখানে 10 মিনিটের হল্ট আছে। নেক্সট স্টেশন শ্যাম শান্তিপুর, সেটা হচ্ছে 10টা 15 টাইম। দেখা যাক, সারাদিন খুব শরীরটা টায়ার্ড, কতক্ষণ আপনাদের আপডেট দিতে পারি। আর একটু বারোলি জংশনে ঘুরে নিচ্ছি। এখানে প্রায় 10 মিনিটের হল্ট আছে। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সকালবেলা উঠে পড়লাম, এখন ঘড়িতে বাজে 7টা 30। আর পৌঁছে গেছি সাহাগঞ্জ। তা এখানে প্রায় আধ ঘন্টা মতো হোল্ড আছে। রাত্রে ঘুমটা খুব ভালোই হয়েছে। আর এসিটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, এটা একটা সমস্যা। বাচ্চা রয়েছে। চলুন একটু টিফিন ব্রেকফাস্ট করব, আবার নেক্সট স্টেশনে দেখা হবে। এখন ঘড়িতে বাজে 8টা। সাহাগঞ্জ ছাড়লাম পুরো পারফেক্ট টাইমই। কিন্তু এই সাহাগঞ্জ থেকে এসেছিলাম আমরা মানে উল্টো সাইড থেকে। এই জায়গার থেকে ইঞ্জিন চেঞ্জ করে, আবার রুট চেঞ্জ করে। এই সাহাগঞ্জ ছাড়লো, সেই জন্য এই যে আধ ঘন্টা স্টপেজ দেয়, মানে ইঞ্জিন চেঞ্জ করার জন্য। আগে যেদিক থেকে এসেছিলাম ঠিক তার উল্টো দিকে এবার মুভমেন্ট হচ্ছে। এই যে সাহাগঞ্জ স্টেশন পেলাম। স্টেশন আকবরপুর, ওই জায়গায় টাইম আছে 8টা 57। চলুন ওখানে গিয়ে দেখা হবে।
741 কিলোমিটার পার করে চলে এলাম আকবরপুর জংশন। আর ট্রেন এখানে 10 মিনিট অ্যাডভান্স হয়ে গেছে আবার, মানে এখন অ্যাডভান্সই চলছে, খুব ভালো এটা। স্টেশনটা একটা খুবই পরিষ্কার, বেশ দেখেও ভালো লাগছে, বেশ স্টেশনটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ মডেল টাইপের। স্টেশন গোসিনগঞ্জ, যেটা 9টা 25-এ টাইম আছে, দেখা যাক ওখানে কি অ্যাডভান্স হয় কিনা। তা আমরা যাচ্ছি অযোধ্যা রাম মন্দির গিয়ে দর্শন করব এবং পরে স্টেপ বাই স্টেপ ভিডিও আসতে থাকবে, তো সঙ্গে থাকবেন। 763 কিলোমিটার পার করে চলে এলাম গোসিনগঞ্জ, আর এরপরেই হচ্ছে অযোধ্যা ধাম জংশন। স্টেশনটা একটু ছোট টাইপের, আর এরপরেই হচ্ছে 31 কিলোমিটার ননস্টপ জার্নি অযোধ্যা পরের স্টেশনই। ট্রেনটা ঢুকে গেছে সেই অযোধ্যার রাম জন্মভূমির মাটিতে। 795 কিলোমিটার পার করে চলে এলাম অযোধ্যা ধাম, আর এখান থেকেই সেই রাম মন্দিরে যাব। আর আপনাদেরকেও দেখানোর যথেষ্ট চেষ্টা করব, কতদূর কি দেখানো যায়। সঙ্গে থাকবেন, সব ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, জয় শ্রীরাম। আর এই যে আমাদের সবাই নেমে গেছে, চলো। বাবা জয় শ্রীরাম। এখান থেকে উপরে উঠলাম, অযোধ্যার ওয়েটিং রুম, এটা বিশাল এরিয়া। বিশাল বিশাল ব্যবস্থা করা আছে, এই জায়গায় বসেও রাত কাটানো যায়। আর এই যে কালকে আমাদের সঙ্গে রেস্ট করে আবার বিশাল বড় এরিয়া করেছে এখানে। যে স্টেশনেই নামাক আপনাকে 1 নাম্বার আসতে হবে। 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে জাস্ট হাঁটা পথেই বলে মন্দিরটা, রাম মন্দির। আর এই যে আমরা স্টেশন থেকে বেরোচ্ছি, এখানে একটা নাইট স্টে করব। দেখি এখানে হোটেল কিংবা ডরমেটরি কি ব্যবস্থা আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। আর ওই যে এক্সিট পয়েন্ট, ওখান থেকে যেতে হবে। সামনেই অটো টোটো আছে, এখান থেকে ভাড়া করে নিতে পারেন। আর এই যে স্টেশন থেকে বেরোলাম, এই যে স্টেশনের এক্সিট পয়েন্ট, আর এক্সিট করেই এখান থেকে কিন্তু টোটো অটো সব পেয়ে যাবেন। আর এই সোজাই প্রচুর হোটেল মোটেল সব পেয়ে যাবেন, প্রচুর জায়গা আছে এখানে। তা আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি, হাঁটতে হাঁটতে হোটেল দেখতে দেখতে যাব। আর পিছনে সবাই আসছে, এখানে প্রচুর অটো টোটো পেয়ে যাবেন, কিন্তু আমরা হেঁটেই যাচ্ছি। ওই যে সোজা স্টেশন, এই যে সবাই আসছে, কৌস্তব, পূজা, দিদি। আর এই রাস্তায় সোজা চলে যাচ্ছে রাম মন্দিরের দিকে। জাস্ট হাঁটা পথ, খুব বেশি হলে মনে হয় 1 কিলোমিটার মতো হবে বলছে সবাই, দেখা যাক।